আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির মাস জিলহজ মাস শুরু হয়ে গেছে। ইতিপূর্বে আমরা এই জিলহজ মাসের করণীয় এবং কার উপরে কুরবানি ওয়াজিব সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে হাদিসের আলোকে কুরবানির 10টা ফজিলত নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম ফজিলত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এবং মদিনায় 10 বছর ছিলেন। তো এই যে 10 বছর তিনি মদিনায় ছিলেন, প্রত্যেক বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে আছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন এবং প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন। দ্বিতীয়, তিরমিজি শরীফের মধ্যে 1493 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির দিনসমূহ অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিনে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। 3 নম্বর, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকট একটা বিশেষ মর্যাদা পেয়ে যায়। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর কাছে এক বিশেষ মর্যাদা পেয়ে যায়। 4 নম্বর, এই কুরবানি হচ্ছে আল্লাহর প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রসুল এই কুরবানি কি? তার উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এই কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। 5 নম্বর, কুরবানির পশুর প্রত্যেকটা চুল এবং পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি দিয়ে থাকেন। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির পশুর প্রত্যেকটি চুল এবং পশমের পরিবর্তে কুরবানিকারীওয়ালাকে একটা করে নেকি দেওয়া হয়ে থাকে। 6 নম্বর, কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বে কুরবানি দাতার সকল ছোট গুনাহকে মাফ করে দেওয়া হয়। মুস্তাদরাকে হাকিম গ্রন্থের 7524 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেছেন, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফার লাকি, অর্থাৎ এই কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। 7 নম্বর, কুরবানির পশুর প্রতিটি রক্তের ফোঁটার পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি দিয়ে থাকেন। বাইহাকী শরীফের 17495 নম্বর হাদিসের মধ্যে আছে, বিকুল্লি কতরাতিন হাসানা, অর্থাৎ কুরবানির পশুর প্রত্যেক রক্তের ফোঁটার পরিবর্তে একটা করে নেকি দেওয়া হবে। 8 নম্বর, কুরবানির পশু পুলসিরতের উপর বাহন হবে। কানজুল উম্মাল গ্রন্থের 12177 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আযিমু যহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, অর্থাৎ তোমরা মোটা তাজা পশু কুরবানি করো, কেননা এই পশু তোমাদের জন্য পুলসিরতের উপর বাহন হবে। 9 নম্বর, কুরবানি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তাবারানী গ্রন্থের 2736 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আনন্দের সাথে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কুরবানি করে, কানাত লাহু হিজাবাম মিনান নার, তার জন্য এই কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে। 10 নম্বর, কুরবানির পশুর রক্ত, মাংস এবং গোবর
ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক গ্রন্থের 8167 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আনন্দের সাথে আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করো, কেননা তোমাদের পশুর রক্ত, তার গোবর এবং মাংস কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজন করা হবে। তো কুরবানির এই 10টা ফজিলতের কথা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শুধুমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এবং আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন, এবং সব ধরনের রিয়াকারী এবং অন্য খারাপ নিয়তের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।